আসসালামু আলাইকুম। না বুঝে শুনে আমরা অনেক সময় আমাদের মোবাইল ফোন থেকে কোনো মেসেজ কিংবা নোটিফিকেশন ডিলিট করে ফেলি। পরবর্তী সময় সেই মেসেজ কিংবা নোটিফিকেশনের প্রয়োজন হলে আমরা কিন্তু সেগুলো খুঁজে পাই না। তো আজকের ভিডিওতে আমরা সেটি দেখব যে কীভাবে আমরা আমাদের মোবাইল ফোন থেকে যদি কখনো ভুলবশত কোনো নোটিফিকেশন কিংবা মেসেজকে আমরা ডিলিট করে ফেলি, পরবর্তী সময় আবারও কীভাবে সেটি রিকভারি করতে পারি। অর্থাৎ ডিলিট করে ফেলা সত্ত্বেও আমরা সেই মেসেজ কিংবা নোটিফিকেশনটিকে পুনরায় আবার মোবাইল ফোন থেকে খুঁজে বের করতে পারি। সো কীভাবে সেটি বের করবেন, চলুন সেটি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন। তো চলুন মেন ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো আপনার মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া বা আপনার দেখার পূর্বেই অপর কোনো ব্যক্তি যদি কোনো মেসেজকে ডিলিট করে দেয়, তবে সেই মেসেজটিকে যদি আপনি পুনরায় দেখতে চান, তবে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের সেটিংয়ে চলে যেতে হবে। মোবাইল ফোনের সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে যাওয়ার পর এখানে মূলত আপনাকে নোটিফিকেশন হিস্টোরি খুঁজে বের করতে হবে। সো আপনারা যদি লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু নোটিফিকেশন স্ট্যাটাস বার নামে একটি অপশন রয়েছে। আমি যথারীতি সেই নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারে টাচ করে দিলাম। নোটিফিকেশন এবং স্ট্যাটাস বারে টাচ করে দেওয়ার পর এখান থেকে যে মোর সেটিং নামে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা সেই মোর সেটিংয়ে একবার টাচ করব। মোর সেটিংয়ে টাচ করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আবারও কিন্তু রয়েছে নোটিফিকেশন হিস্টোরি। সো আপনি যদি এভাবে খুঁজে না পান, আপনি আপনার মোবাইল ফোনের সেটিংয়ে আসার পর উপরে কিন্তু সার্চ অপশন আপনি পেয়ে যাবেন। আপনি সেই সার্চ অপশনে একবার টাচ করবেন। সার্চ অপশনে টাচ করে দেওয়ার পর আপনি নোটিফিকেশন হিস্টোরি লিখে সার্চ করবেন। NOTIFI নোটিফিকেশন হিস্টোরি SIS, যে দেখতেই পাচ্ছেন, সার্চ করার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন হিস্টোরি নামে যে ফিচার বা অপশন সেটি কিন্তু চলে এসেছে। আমরা একবার সেই ফিচার বা অপশনটিতে টাচ করব। টাচ করে দেওয়ার পর এখান থেকে যে নোটিফিকেশন হিস্টোরি রয়েছে, পুনরায় আবার সেই নোটিফিকেশন হিস্টোরিতে টাচ করব এবং নোটিফিকেশন হিস্টোরিতে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি অপশন আমার এখানে অন করা রয়েছে, বাট আপনার এখানে প্রথম এভাবে অফ করা থাকবে। আপনি যথারীতি অন করে দিবেন এবং এটি অন করে দেওয়ার পর হবে কি, আপনি যদি আপনার মোবাইল ফোনে কোনো মেসেজ সেন্ড করতে না পারেন বা কোনো মেসেজ আপনি আপনার মোবাইল ফোন থেকে ডিলিট করে দিয়েছেন, সেই মেসেজটি আপনি কখনো লক্ষ্য করেনি, বাট পরবর্তীতে আপনার সেই মেসেজটি প্রয়োজন পড়ছে, এখানে কিন্তু আপনি সেই মেসেজগুলো দেখতে পারবেন। যেমনটা এই অপশনটা অফ করার পূর্বে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন, বাট অফ করার পর কিন্তু আমার সেই সকল মেসেজ চলে গিয়েছে। বাট এই অপশনটা যদি আপনি সবসময়ভাবে অন করে রাখেন, বাট সেই সকল মেসেজগুলো ডিলিট হয়ে যাওয়ার পরও কিন্তু আপনি সেখান থেকে দেখতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি আমার মোবাইল ফোনের ডায়াল বারে গিয়ে একটি কোড ডায়াল করছি, যাতে আমার মোবাইল ফোনে একটি SMS আসে এবং সেই SMSটিকে আমি দেখার পূর্বেই ডিলিট করে দেবো এবং পরবর্তীতে দেখবো যে সেখানে সেই SMSটি জমা হয় কি না। সেজন্য আমি এখান থেকে ডায়াল করে দিচ্ছি *121*1*4#। অর্থাৎ গ্রামীণ সিমে যেভাবে মেগাবাইট বা অন্যান্য অফারগুলো চেক করে সেটি ডায়াল করে দিলাম। কোডটি ডায়াল করে দেওয়ার পর আমরা কিছু সময় অপেক্ষা করলে দেখতেই পারবো একটি SMS কিন্তু চলে এসেছে। আমরা এই SMSটিকে সিন না করেই কিন্তু এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা যদি পূর্বে আবারও সেই নোটিফিকেশন অ্যান্ড হিস্টোরি যে সেটিংটি রয়েছে সেখানে চলে যাই, এজন্য আমরা আবারও সেটিংয়ে চলে গেলাম। তারপর এখান থেকে নোটিফিকেশন স্ট্যাটাস বারে, তারপর মোর সেটিং, তারপর এখান থেকে নোটিফিকেশন হিস্টোরি এবং নোটিফিকেশন হিস্টোরিতে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যেই মেসেজটি আমরা ডিলিট করে দিয়েছি সেই মেসেজটি কিন্তু এখানে শো করছে। এবং এভাবে আপনি যদি এই সেটিংটি আপনার মোবাইল ফোনে অন করে রাখেন, আপনার মোবাইল ফোনের যে কোনো মেসেজ আপনি যদি দেখার পূর্বেই সেটিকে ডিলিট করে দেন, তবে কিন্তু এখান থেকে আপনি পুনরায় সেই মেসেজটিকে দেখতে পারবেন। সেটা হতে পারে ফেসবুকের ক্ষেত্রে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে বা আদার কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। অর্থাৎ আপনার মোবাইল ফোনে যে কোনো ধরনের নোটিফিকেশন কিংবা মেসেজ আসলেই সেইগুলো কিন্তু আপনি এখানে আসলেই সেগুলো দেখতে পারবেন, যদিও আপনি সেগুলো ডিলিট করে ফেলেছেন।